কর্ম নামে আছে এমন এক ব্যক্তি তার কাছে গেলে হবে সম্পর্ক যিশু নামে আছে এমন এক ব্যক্তি তার কাছে গেলে হবে সম্পর্ক নামে আছে এমন এক ব্যক্তি আর কাছে গেলে হবে সম্পর্ক আর তারি পরশে অন্ধ চোখে দেখে চোখে দেখে আর তারি পরশে অন্ধ চোখে দেখে তারি পরশে অন্ধ চোখে দেখে খঞ্জ পায়ে হাতে নামে আছে এমন এক ব্যক্তি তার কাছে গেলে হবে সংকট তাই কে আছে এমন যে যার কাছে গেলে সমস্ত রোগের চিকিৎসা হয়? সে হচ্ছে আমাদের যিশু। সকলে বলি জয় যিশু, জয় যিশু। তাই সে যিশু আমাদের সমস্ত বিপদের সাথী, আমাদের সমস্ত বিপদের সাথী আমাদের যিশু খ্রিস্ট। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই যিশু খ্রিস্টকে স্মরণ করব, তার নামে জয়ধ্বনি দেব, তার বাক্য শুনব। যিশু জয় গানে সবাই সারার গর্ব আজকে সবার সবার কিনার ছুটি চোখের পাতা তুলে রাখবো যিশু জয় গানে সবাই সারা তারা ফুটে থাকো আমাদের সাথে আজ রাখি যাবো সবাই মিলে গান শোনাবো সবাই মিলে গান শোনাবো
না সেই যিশুর কথা। আর এখন যিশুর কথা যখন কানে এসেছে, যিশুর কাছে তো যেতেই হবে, কারণ তিনিই তো পারবে তার কন্যাকে সুস্থ করতে। তাই সেই দাসকে বলছে, আরে আমাকে আরো সংবাদ দাও তার সম্পর্কে, তার বাড়ি কোথায়, তিনি কোথায় থাকেন, কোথায় থাকেন, বলো বলো। বলছে কি মহাশয়, তা জানি না মহাশয়, তা জানি না। কি করে জানবো বলুন তো? আরে এটা তো লোকের কানাকানি আমরা শুনেছি। লোকের মুখে এমন কথা শুনেছি, তিনি নাকি অনেক রোগীকে সুস্থ করেছেন। যার কাছে যিনি যায় তাকে তিনি ফিরান না, অবশ্যই তিনি তাকে সুস্থ করেন। তাই আমার বিশ্বাস, আপনি যান তার কাছে, আপনার বিশ্বাসকে সঙ্গে করে নিয়ে, তার উপরে দৃঢ় বিশ্বাস রেখে আপনি তার কাছে যান, অবশ্যই আপনি আপনার উত্তর পাবেন, অবশ্যই আপনার কর্ম সত্য হবে। কথা শোনার পরে কাকে চাই না, যিশুকে চাই, সেই দয়াময়কে চাই। তিনি যেখানেই থাকুক না কেন, তিনি তাকে খুঁজে আনবেন। দাস বলেছে যে মহাশয়, আপনি একটু কয়েকটা গ্রাম ঘুরে দেখতে পারেন। তিনি বাণী প্রচার করে বেড়ান তার শিষ্যদেরকে সঙ্গে করে নিয়ে, হয়তো আপনি এমনভাবে খুঁজে পেয়ে যেতে পারেন। তাহলে ঈশ্বর যেমন ভাবে আমাদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য, সুপথে ফিরিয়ে আনার জন্য আমাদের জীবনে আঘাত আনে, তেমন ভাবে একটা